মুখটার অবস্থা দেখো বন্ধুরা, তোমরা ফ্রেন্ডস দেখো, পুরো একদম মাখামাখি করেছে, মানে মনে হচ্ছে যেন চাউ দিয়ে ফেসিয়াল করেছে। দেখেছো অবস্থা? আমার পাকা বুড়ি নিজে নিজে খাবে, আমাদের খাওয়াতে দেয় না, নিজে নিজে খাবে। সে খেতে গিয়ে কি করেছে, পুরো মুখে মাখামাখি হয়ে গেছে আজকে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ ধনতেরাস। আমাদের যদিও এটা বাঙালিদের মধ্যে প্রচলিত নেই, তবুও এখন অনেকের মানে এখন তো সব কিছুই হয়েছে, এখন বাঙালিদের মধ্যে জিনিসটা চলে এসেছে। এখন আমরা ধনতেরাসে কিছু জিনিস কিনি, যাতে আমরা মনে করি যে যাতে আমাদের লক্ষ্মী আগমন হয়, সেরকম কেনার মধ্যে থাকে। সোনার উপর জিনিসটাই মেনলি কেনে, অনেকে অনেক রকমের জিনিস কেনে, যেরকম যার বাজেট সেরকম সে কেনে। তা আমাদেরও আজকে সন্ধ্যাবেলা কিছু কেনার ইচ্ছা আছে, তো কি করব, কি কিনবো, বা আজকে সারাদিনটা কিভাবে কাটাবো সব তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের কার কি প্ল্যান আছে, কি আছে, একটু আমাকেও জানিও, কমেন্ট বক্সে অবশ্যই লিখো, আর প্রচুর প্রচুর লাইক করো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যারা নতুন আমার এই ব্লগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো, যাতে যখনই যা ভিডিও দেবো তোমাদের কাছে সেটা সবার আগে পৌঁছে যাবে। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। আজ ধনতেরাস উপলক্ষে একটা নতুন চাদর পাতলাম, দেখো এই যে সুন্দর করে। এইগুলো তো আমার মাম্মার সব মেয়ে, যে আরেকটাকে দেখো এখানে উল্টে ফেলে রেখে দিয়েছে। যে সুন্দর ওটা চাদর পেতেছে, আমার এই রকম ধরনের প্রিন্ট খুব ভালো লাগে, তার জন্য এটা নিয়েছি আমি। তো চলো দেখতে থাকো সারাদিন কি করি। ঘুম পাড়ানোর চেষ্টা চলছে, মোবাইল ছাড়া মেয়ে ঘুমাবে না, তাই বায়না করছে। সবাইকে আজকে ধনতেরাস উপলক্ষে কিছু কিনতে যাচ্ছি, তো চলো কি কিনি না কিনি সব তোমাদেরকে দেখাবো। এখন আপাতত চটপট রেডি হয়ে নিয়েছি, চলো এবার চটপট বেরিয়ে পড়ি। টাটা। দাদা কি করছে রে? দাদা কি করছো? দাদা নাচ করছে। তুই ওটা নাচ করে দে, দাদা সাথে যা, তুই ওটা নাচ কর। এরকম দাদাকে ভয় দেখিয়ে দে তো, দাদাকে একটু ভয় দেখিয়ে দে তো। দাদা কি করছে, দাদাকে ভয় দেখিয়ে দে, ভয় দেখিয়ে দে। শুধু হেসেই যাবে এখন। এর ভয় দেখিয়ে দে দাদাকে। দাদা ভয় দেখিয়ে দিল আর তুই ভয় দেখাতে পারছিস না, ভয় দেখিয়ে দাও। বকে দে দাদাকে, তাহলে বকে দে দাদাকে, বকে দে তো, একটু চিল্লে বকে দে। হ্যান্ডশেক করো না দাদার সঙ্গে, হ্যান্ডশেক করো না, হ্যান্ডশেক করো। তোমার ডান হাতটা দাও, হ্যান্ডশেক ডান হাতে, তোমার ডান হাত, বাঁ হাতে না মা, ডান হাতে, ডান হাতে। ডান হাত কোনটা? ডান হাতে করো, ডান হাতে। হ্যাঁ হ্যাঁ ধরো।
ডান হাতে। হ্যাঁ চলে না, এই তো টাটা করে দাও মা, টাটা। দেখেছিস কত ভালো, যেই মা বাবা বলছে চ তো সঙ্গে সঙ্গে চলে যাবে। আরে যাবেই না, বদমাইশি করিস ঘরে? বাবা বদমাই, হাতে পায় একদম, চোখ মুখে বলে দিচ্ছে তো কি। এই বয়সে যা জেদ, মানে খেলার মাঠ নেই। আপনার বাড়ি কোথায়? এই সামনে কলেজটার পাশে। কলেজটা পেরিয়ে গিয়ে আমরা অ্যাকচুয়ালি এখানে নতুন এসেছি একদম, আমাদের 3-4 মাস হলো তবে। হ্যাঁ এদিকে দেখা মাম্মা, এদিকে দেখা মাম্মা এদিকে, মাম্মা এদিকে। মাম্মা, এদিকে এদিকে মাম্মা, এদিকে। এই দেখো সন্ধ্যেবেলা এখন ফিরলাম, কিনে আমি কফি খাচ্ছি, আর মেয়ে দেখো প্রচন্ড চিল্লাচ্ছে। এই মাত্র আমরা বেরিয়েছিলাম, বেরিয়ে বাড়ি। তো কি কি কিনলাম, কি করলাম এতক্ষণ ধরে আজকে ধনতেরাস উপলক্ষে তোমাদেরকে সেটা দেখাবো। আর এখন এই আবার ডিনারের ব্যবস্থা করতে হবে, রান্না বান্না করবো। আজকে তোমরা কে কি কিনলে না কিনলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। আমরাও কি কি কিনলাম সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এক্ষুনি। বেশি কিছু কিনিনি, মাম্মার জন্যই জিনিস কিনেছি, আর পার্সোনালি আমার নিজের এবারে কিছু কেনা হয়নি। আর তো চলো দেখাই সেগুলো কি কি কিনলাম। এই যে দেখো, মামার জন্য একটা পায়ে নুপুর কিনেছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর নুপুরটা হয়েছে। আর দেখো একটা রূপোর কয়েন, তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ না, দেখাচ্ছি দাঁড়া। এই দেখো খুব সুন্দর এই নুপুরটা, রূপোর কয়েনটা হয়েছে। দেখো কি সুন্দর, পুরো অনেকগুলো এরকম ঝুমঝুমি মতো করা আছে, তার সাথে দেখো এরকম মিনে করা রয়েছে খানিকটা, দেখেছো এরকম ঝুমঝুমি করা রয়েছে, আর তার সাথে মিনে করা রয়েছে। আশা করি তোমাদের ভালো লেগেছে আমার কালেকশন, মানে আমি যেটা কিনেছি ধনতেরাস উপলক্ষে। বললাম না এবারে সেরকম কিছু কিনিনি, অন্যবারে একটু সোনার কিছু জিনিস কিনি, প্রতি বছরেই কিনেছি আমি, কিন্তু এবছরে কেনা হয়নি। আর তো আগের বারেও কিনেছি, তার আগের বারেও কিনেছি আমি, এবং ইভেন আমি কিনি একটু আধটু কিনি, এবারে কিছু কেনা হয়নি। জাস্ট বেরিয়ে শুধু মামার জন্য ওই নুপুরটা কিনেছি আর একটা রূপোর কয়েন কিনেছি, আর কিছু সেরকম হয়নি। তো তোমাদের কে কি কিনেছো না কিনেছো একটু জানিও। তো আবার আসতে পারে দেখি সোনার জিনিস কিছু কেনার ইচ্ছা আছে, আমি সোনা পরতে কিনতে খুব পছন্দ করি। তো চলো, আর আমাদের এই ব্যালকনিতে একটু লাইট দিয়ে সাজিয়েছি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এ দেখো দুটো লাইট দিয়েছে, একটা দেখো নীল আর লাল, আর একটা দেখো এখানে লাল আর সবুজ। তা দূর থেকে আরো বেশ ভালো লাগছে, মানে পুরো ব্যালকনিটাই বেশ লাইট হয়ে গেছে, আলাদা করে লাইট জ্বালার দরকার পড়ছে না। আমাদের ইভেন ঘরটাতেও বেশ লাইট হয়ে গেছে এই লাইটগুলোতে। এবং দেখো আশেপাশে অনেকেই এরকম লাইট দিয়েছে, এই দিওয়ালির সময়টা খুব ভালো লাগে এই লাইটের জন্যেই। চারিদিকে দেখো অনেক বাড়িতে এরকম লাইট দিয়েছে, খুব সুন্দর লাগে আমার দিওয়ালির সময়। দিওয়ালি বলে না, আমার ইভেন একটু মানে লাইট দিয়ে সাজাতে বেশ ভালোই লাগে, তবে এতদিন ধরে করা হয়নি। ইচ্ছা আছে লাইটটাকে এইভাবেই রেখে দেওয়ার, অ্যাটলিস্ট একটা লাইট রেখে দেওয়া সারা বছরের জন্যেই। এখানেও দেখো অনেক জায়গাতেই লাইট দিয়েছে, এই যে দিওয়ালি ছাড়াও সারা বছরের জন্যই একটা লাইট অন্তত রেখে দেবো, যখন মনে হবে মাঝে মধ্যে একটু সন্ধ্যেবেলা জ্বালিয়ে দিলাম, বেশ ভালো লাগে আমার। তো দেখা যাক কি করা যায়। আর তোমাদের কি প্ল্যান আছে কালী পুজোর, ভাইফোঁটার কি প্ল্যান আছে? আমাদের তো কালী পুজোয় কোথাও আলাদা করে কিছু যাওয়ার নেই ব্যাপার, এমনি ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছা আছে, তবে বাজি জ্বালানো হয়। এবারে জানি না কি করব,
কারণ মামা এখন ভয় পাবে কি পাবে না জানি না। হ্যাঁ, কারণ আগের বছরও জ্বালাতে গেছিলাম কিন্তু ও খুব ভয় পাচ্ছিল বলে জ্বালানো হয়নি। সে বাজিও এখনো প্রায় পড়ে রয়েছে। তো এই বছরে জানি না কি করব, এখনো বাজি কেনা হয়নি যদিও। আর ভাইফোঁটাতে তো একটা প্ল্যান আছে মামার বাড়ি যাওয়ার, সেখানে সবাই মিলে ভাইফোঁটা দেওয়া হয়। তো সেখানে দেখা যাক, মানে সেখানে এখনো অবধি 3 জেনারেশনের ভাইফোঁটা চলে। তো মানে আমাদের বাচ্চাদের নিয়ে এখন 3টে জেনারেশন চলছে। তো দেখা যাক, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভাইফোঁটার কি প্ল্যান বা কিভাবে আমরা ভাইফোঁটাটা করি সেটাও তোমাদের সাথে সেটা শেয়ার করব অবশ্যই। তো চলো এখন ডিনারটা রান্না করতে হবে, ডিনার করতে হবে। তো সেটা রান্না বান্না কিছু করি, দেখা যাক। তো দুপুরবেলা তোমাদের সাথে যে লাঞ্চটা শেয়ার করিনি, লাঞ্চে হয়েছিল ভাত আর চিকেন কষা। তো রাত্রিবেলাও এখন বলছে যে লুচি আর চিকেন কষা হবে। তো দেখা যাক, এখন লুচিটা বানাবো আর চিকেন কষাটা রয়েছেই বানানো। তো চলো লুচিটা করে ফেলে তারপরে তোমাদের সাথে আবার আসছি। চলো টাটা। আমাদের ডিনার কমপ্লিট, তারপরে এখন এবার ঘুমাবো, অনেকটা রাত্রি হয়ে গেছে। তা তোমাদের সাথে শেয়ার করেছি আজকে কীরকম কীভাবে দিনটা কাটিয়েছি, ধনতেরাসে কি গিফট কেনা হয়েছে সেগুলো। তা আশা করি তোমাদের আজকে এই ব্লগটা খুব ভালো লেগেছে, কারণ অনেকটাই আজকে রাত্রি হয়ে গেছে। তা আর ব্লগটা বেশি বড় করছি না, এখানেই এন্ড করছি। তো আশা করি ব্লগটা তোমাদের আজকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। যারা নতুন আমার এই চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশানগুলো আগে আগে পৌঁছে যাবে, তোমরা যাতে দেখতে পারবে। চলো আজকের মতো এখানেই টাটা, গুড নাইট। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা। আমি দিদা দেখো রাত্রিবেলা এখন শুরু করেছে পাউডার নিয়ে খেলতে, কি অবস্থা ভাবো। এখন বাজে রাত্রি 12টা আর মেয়ে দেখো এখন পাউডার নিয়ে খেলছে। চলো টাটা।